ইনশাআল্লাহ। আপাতত পার্ট 4 টা একটু বুঝিয়ে দেন, মোটামুটি সবারই প্রবলেম আছে পার্ট 4 এ। আচ্ছা ঠিক আছে, আমি পার্ট 4 নিয়ে আলোচনা করব। আপাতত কি আর কথা বললেন না, কারণ আমাদের এখন প্রোগ্রামটি রেকর্ডিং এ দেওয়া হয়েছে অলরেডি। সবাইকে মিউট করে দেন ভাই। ওকে, এটা হলো পার্ট 4। পার্ট 4 এ কি কি ইনফরমেশন আছে আমরা একটু দেখি। এটা হলো পার্ট 4, কোশ্চেন 31 থেকে 40 পর্যন্ত 10টি কোশ্চেন। কমপ্লিট দ্য নোটস বিলো, ওয়ান নোট অনলি। আসলে পার্ট 1 আর 4 এর মধ্যে পার্থক্য তেমন কিছু নেই। একটাই পার্থক্য যে এই পার্ট 4 এ সে একটু প্যারাফ্রেজিং স্ট্রং করে, আর ওখানে প্যারাফ্রেজিংটা একটু নর্মাল। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তো প্রশ্নের শুরুতে বলা আছে ইউক্যালিপটাস ট্রিজ ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ইউক্যালিপটাস ট্রিজ গুলো। ইম্পর্টেন্স মানে গুরুত্ব, ইট প্রোভাইডস, খেয়াল করেন এখানে বলছে ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স মানে হলো গুরুত্ব। তাহলে তারা গুরুত্ব দিয়েছে ফুড অ্যান্ড ফর ওয়াইড রেঞ্জ অফ স্পিসিস। ওয়াইড রেঞ্জ অফ স্পিসিস বলতে কি বোঝানো হয়েছে, কারণ ধারণা আছে? মানে বিভিন্ন ধরনের প্রজাতির প্রাণীগুলো। এখানে এন্ড এর পরে বলা আছে ফুড, তার মানে এন্ড এর পূর্বে একটা কথা বলবে যেটা আপনার জন্য আনসার। যেটা কি বলেন তো আপনার জন্য আনসার। এটা ক্যামব্রিজ 15 এর টেস্ট 1 এর পার্ট 4 লিসনিং। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি বুঝলাম বলেন তো? ফুডের কথা বলবে যে ইউক্যালিপটাস গাছ বিভিন্ন ধরনের স্পিসিসের জন্য দুই টাইপের জিনিস দেয়। একটা ফুড খাবার দেয়, আর একটা কোন জিনিস দেয় সেটা কি মূলত দরকার। ইট লিভস, এটার পাতাগুলো প্রোভাইড করে সামথিং হুইচ ইজ ইউজড, যেগুলো ব্যবহার করা হয় মেক আ ডিসইনফিসেন্ট। তাহলে এটা লিভস গুলো কি প্রোভাইড করে সেই জিনিসটা আমাদের দরকার। এখানে ইজ হলো ভার্ব। ইজ কি বলেন তো? ভার্ব। তার মানে সচরাচর এখানে যেটা আপনি পাবেন সেটা হলো সিঙ্গুলার নাউন। কি পাবেন? সিঙ্গুলার নাউন পাবেন। পরবর্তী রিজন ফর প্লেজেন্ট ডিক্লাইন ইন দ্য নাম্বার ডিজিজ মন্ডোলাইওলোস। মন্ডোলাইওলোস কি কোনো একটা রোগ। ওকে। কজেস, কজ মানে কি কারণ, ঘটিয়েছে। লাইম ইউজড ফর মেকিং সামথিং ওয়াজ অ্যাবজর্ড। লাইম ওয়াজ অ্যাবজর্ড, তাহলে মেকিং কোনো কিছু মেক করতে বা তৈরি করতে, কনস্ট্রাক্ট করতে, বিল্ড করতে কোনো কিছু লাইমটা ব্যবহার করা হতো। তাহলে কি করতে ব্যবহার করা হতো সেই জিনিসটা আসবে, যেটা একটা কি নাউন। দেন বলছে বেল্ট মাইনার্স অ্যাসোসিয়েট ডাইব্যাক। বেল্ট মাইনাররা কি সম্পৃক্ত কিসের সাথে? কজের সাথে। যে জিনিসটা ফিড অন ইউক্যালিপটাস লিভস, ইউক্যালিপটাস লিভস গুলোকে কি করা হবে? ফিড অন ইউক্যালিপটাস গিস। ফিড মানে খাওয়ানো হয়, তাহলে কোন প্রজাতির একটা জিনিসের নাম আসবে যে জিনিসটাকে খাওয়ানো হয়, নাউন আসবে। দেন 35 নম্বর বলছে হাই ফ্রিকোয়েন্সি বুশ ফায়ার্স। হাই ফ্রিকোয়েন্সির বুশ ফায়ার্স হ্যাভ অ্যান ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট আছে অন ভেজিটেশন, ভেজিটেশনের উপর ইম্প্যাক্ট আছে। যে ইম্প্যাক্টটা রেজাল্ট মানে কিসে? ইন গ্রোথ অফ সামথিং। কিসে আনে বলেন তো? গ্রোথ অফ সামথিং এ রেজাল্ট বয়ে আনে। তাহলে আমরা এখানে যে ইনফরমেশন গুলো পাবো সেটা হলো কি রেজাল্ট ইন গ্রোথ অফ সামথিং, কোনো কিছুর গ্রোথ, বা কোনো কিছুর বৃদ্ধি ইনফরমেশন। পরেরটা বলছে মিড ফ্রিকোয়েন্সি বুশ ফায়ার্স ইউক্যালিপটাস ফরেস্ট বিকজ দে মেক মোর। মেক মানে তৈরি করে, মোর সামথিং অ্যাভেলেবল অন দ্য টিজ। টিজের দিয়ে কি অ্যাভেলেবল আছে? মোর। তাহলে মোরের পর একটা প্লুরাল নাউন হওয়ার পসিবিলিটি আছে, এটা আমরা বুঝলাম। লো ফ্রিকোয়েন্সি বুশ ফায়ার্স রেজাল্ট ইন গ্রোথ। লো ফ্রিকোয়েন্সির বুশ ফায়ার্স এর রেজাল্ট আছে গ্রোথের। গ্রোথ মানে বৃদ্ধি। কিসের বৃদ্ধির? অফ সামথিং। সেটা কোন টাইপের? রেসপন্ড। এটা খেয়াল করে দেখেন, রেইন ফরেস্টের পূর্বে কি দেওয়া আছে? রেইন ফরেস্টের পূর্বে দেওয়া আছে, পরে দেওয়া আছে রেইন ফরেস্ট, পূর্বে আছে কি একটা শব্দ যেটা শূন্যস্থান। কিন্তু এই দুইটার মধ্যে ইনভার্টেড কমা দিয়ে আটকানো। এই ইনভার্টেড কমা দিয়ে আটকানোর কারণটা হলো যে ভিতরে ইনফরমেশন একই টাইপের বসবে। ধরুন রেইন ফরেস্ট বলা আছে, এর সাথে একটা অ্যাজিটিভ ইনফরমেশন আসবে। কেমন রেইন ফরেস্ট? ধরুন বলা হলো যে ইয়ে ধরনের রেইন ফরেস্ট, ডেজার্ট রেইন ফরেস্ট, মরুময় রেইন ফরেস্ট, কথার কথা। হ্যাঁ, অথবা বলা হলো যে এটা
সিজনাল রেইন ফরেস্ট, এ ধরনের একটা ফ্যাক্ট, একটা ইনফরমেশন বলতে হবে যে আগের যে ইনফরমেশনটা হবে সেটাই মূলত কি আমাদের অ্যান্সার হবে। তো আমরা এই যে জিনিসটা বুঝলাম যে এটা আনসার হবে বা ওইটা আনসার হবে, এটা কিভাবে বুঝবো? এর কারণটা হলো যে আমাদেরকে খেয়াল রাখতে হবে ইনফরমেশনটা মূলত কি প্রোভাইড করে তার উপর। ওকে, সো পরবর্তীতে এটা বলছে, তাহলে এখানে কি পাবেন? একটা অ্যাজেটিভ পাবেন, আ সামথিং ইকোসিস্টেম, কোন এক টাইপের ইকোসিস্টেম, ইকোসিস্টেম নিয়ে একটা কথা বলবে। কি বলবে? ইকোসিস্টেম নিয়ে কথা বলবে। তাহলে কোন ইকোসিস্টেম নিয়ে কথা বলে সেই জিনিসটা আমাদেরকে কি করতে হবে? জানতে হবে অথবা বুঝতে হবে। ওকে, তাহলে ইকোসিস্টেম একটা হলো অ্যাজেটিভ ইনফরমেশন। পরেরটা বলছে যে আইডিয়াল ইনভায়রনমেন্ট, একটা আইডিয়াল এনভায়রনমেন্ট আছে, আইডিয়াল এনভায়রনমেন্ট ফর কিসের জন্য? কোন একটা কিছুর জন্য। কিসের জন্য, কিস জন্য হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এন্ড ফ্যাক্ট হলো যে শূন্য স্থানে মূলত কি বসবে, এটা হলো লার্নিং এর বিষয়। ওকে, এন্ড লার্নিংটা কিভাবে আমরা দেখবো খেয়াল করি। অ্যান আইডিয়াল এনভায়রনমেন্ট, একটা আইডিয়াল এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্টটা কেমন? ফর দ্য সামথিং অফ বেল মাইনার, ধরুন বেল মাইনার একটা প্রজাতি বা একটা জিনিস, ওইটার কোন কিছু। হ্যাঁ, যেন আমরা বলি না যে রহিম বুকস, তার মানে কি বুকস অফ রহিম। তাহলে এখানে বলা আছে যে বুকস অফ রহিম, তাহলে আমরা ওখানে কি এমন পেতে পারি যে রহিমস বুক। বিষয়টা এমন যে বেলমাইনারের কোন জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা আমরা মূলত পেয়ে যাব। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। তারপরে যদি কারোর মধ্যে ডিফিকাল্টি থাকে যে স্যার এটা আসলে পড়ে বুঝতেছি না, অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। এর মূল উদ্দেশ্য বা মূল ব্যাপারটা হলো যে প্রশ্ন পড়া এবং সেই প্রশ্ন কি আনসার হতে পারে, মানে সম্ভাব্য যে আনসারটা আমরা বলি সেই সম্ভাব্য আনসারটা বুঝে ফেলা। ওকে, কি বুঝা তাহলে? সম্ভাব্য যে আনসারটা আছে সেটা বুঝে নেওয়া। তো এইটা যেভাবে দাগালাম ঠিক একইভাবে আপনি দাগাবেন কোনটা? পার্ট ওয়ান। লিসেনিং এর পার্ট ওয়ানও যেভাবে সলভ করবেন, পার্ট ফোরও কি একই সিস্টেমে সলভ করতে হবে, ডিফারেন্স কোনো নিয়ম নাই। ওকে, সব লিসেনিং এর 40 নাম্বারটা একটু পেঁচানো। 40 নাম্বারটা খুব পেঁচানো না, পেঁচানো হলো থার্ড এর যেগুলো থাকে এমসিকিউ। আর এমসিকিউ তে 100% কোনো সময় অ্যাচিভ করতে চাবে না। আমার একটা জিনিস অবাক লাগে যে স্টুডেন্টের বোঝাতেই পারলাম না যে কঠিন বিষয়টা সেটা আপনি ছেড়ে দেন। হ্যাঁ, ধরুন যারা বিসিএস পড়েছে বা বিসিএস এর প্রিপারেশন নিয়েছে তাদের কাছে একটা গল্প শুনবেন, যাদের 100 মার্কের ছিল তারা, অথবা এখন যারা 200 মার্কের প্রিপারেশন নেয়, কোনোদিন 100% টার্গেট করলে জিতা যায় না। হ্যাঁ, সবার কি 9 দরকার বলেন? 9 কিন্তু দরকার নেই, দরকার কত? আপনার 6.5, কারো 7। 6.5 7 পাওয়ার জন্য আপনার তো 40টা কারেক্ট করার দরকার না রে ভাই, দরকার 30টা 32টা বা 34টা। তাহলে আপনি যেটা কঠিন এমসিকিউতে 2টা ছেড়ে দেন, সমস্যা নাই। সহজ হলো কমপ্লিশনে, কমপ্লিশনটা ধরে বসেন, তা না মানে যেটা কঠিন সেটা নিয়ে প্রতিদিন প্রশ্ন করেন স্যার। প্রশ্ন করবেন যে স্যার যেখানে 100% করা যায় সেখানে আমরা কিভাবে 10-এ 10টা কারেক্ট করব। লিসেনিং পার্ট 4-এ 10-এ 10টা কারেক্ট করা যায়, তো এখানে পরামর্শ নেন যে স্যার 10-এ 10টা কারেক্ট করে কিভাবে। পার্ট 1-এ 10-এ 10টা কারেক্ট করা সম্ভব, সেখানে পরামর্শ নেন যে 10-এ 10টা পড়বো কিভাবে। তাহলে এখানে যদি দুইটা মিলিয়ে আপনি 20 নাম্বার পরিমাণ পেয়ে যান, তার মানে কত এগিয়ে গেলেন না? হুম? মানে বিষয়টা হলো কি চালাক হতে হবে। হ্যাঁ, মানে আপনারা মনে করতেছেন যে পার্ট ইয়া লিসেনিং গিয়ে আমি যদি খুব ভালো করি রেজাল্ট ভালো হবে, আদৌ ভালো হবে না। কেন ভালো হবে না? যে লিসেনিংটা কঠিন এটা সবার জন্যই কঠিন, দুর্বল স্টুডেন্টের জন্য কঠিন, আবার স্ট্রং স্টুডেন্টদের জন্য কঠিন। তাহলে আপনি যেহেতু দুর্বল স্টুডেন্ট, আপনার কাজটা কি এই ইনফরমেশনটাকে বা এটাকে স্কিপ করা, যে দরকার নাই আমার, আমি 100% এখানে নিব না, যেখানে 100% নেওয়া যায় সেখানে নিব। হ্যাঁ, এ ধরনের প্ল্যানিং করেন, দেখবেন যে রেজাল্ট অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। এখন লিসেনিংটা দিব। তার মূল কথা হলো যে লিসেনিং এর এমসিকিউ তে আপনারা 100% প্যারা নিতে যাবেন না যারা রেজাল্ট করতে চান। আর এইটার উপর অতিরিক্ত প্যারা নিতে যা অন্যগুলো দেখবেন যে ভালো মতো পড়বেন না, রেজাল্ট এমনিতেই খারাপ হয়ে যাবে। তো একটু গঠনমূলক প্রিপারেশন নেন, ইনশাল্লাহ রেজাল্ট চলে আসবে।
First, you have some time to look at questions 31 to 40. আমরা এখন লিসেনিং এর ইয়েটা শুনবো এবং বোঝার চেষ্টা করব যে আনসারটা কিভাবে হচ্ছে। কিভাবে দাগালাম এটা তো ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। আচ্ছা 1200 ওয়াট পড়ছেন, তারপরে মিস্টেক হয়, এটা তো মিস্টেক হবে কারণ 5-7 দিনে আসলে তো এত 100% অ্যাকুরেসি আসবে না ভাই। সবাই খেয়াল করি, হ্যাঁ লিসেনিং শুনতে পাচ্ছেন না কিনা জানাবেন একটু। Now listen carefully and answer questions. To commentary. First, about the eucalyptus tree. This is a very common tree here in Australia, where it's also sometimes called the gum tree. First, I'm going to talk about why it's important. Then I'm going to describe some problems it faces at present. Right, well, the eucalyptus tree is an important... একটু বলে নিই, এই পার্ট 4টা একটা প্রেজেন্টেশন ধর্মী। একজন ব্যক্তি, সে ইউনিভার্সিটির প্রফেসর হতে পারে বা একজন স্টুডেন্ট হতে পারে, সে তার কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে প্রেজেন্টেশন দিবে। তো প্রেজেন্টেশনের সময় সচরাচর একজন ব্যক্তি কথা বলে। এখন উনি যখন প্রেজেন্টেশনটা দিবে তখন পর্যায়ক্রমে সবগুলো কথাই বলবে। মাঝে মধ্যে দেখা যাবে এক্সট্রা কিছু ইনফরমেশন দিবে, আপনারা বিচলিত না হয়ে কিওয়ার্ড গুলো খেয়াল রাখবেন। কিওয়ার্ড কেমন, এখানে ইম্পর্টেন্স বলা আছে, রিজন হোয়াই, প্রেজেন্ট, ডিক্লাইন, নাম্বারস, বুশফায়ার্স, এই যে কিওয়ার্ড গুলো আছে এগুলো খেয়াল রাখবেন। কোন একটা সময় এমন হতে পারে যে আপনি 33 নাম্বার ধরতে পারেন নাই, তাহলে খেয়াল রাখবেন কখন বলে বেল মাইনার অ্যাসোসিয়েট উইথ ডাইব্যাক। এটা হলো কি টেকনিকের বিষয়, যে একটা কোনোভাবে মিস যদি যায় তাহলে আপনি কি করবেন, আরেকটাকে ধরে ফেলবেন। ওকে, আলিফ লাইলা ধরতো না, আন্দাজ দাগে 3টা হয়। বেশ ভালো তো রে ভাই, ক্লাসের মধ্যে মজা দিলা। ওকে, ইনফরমেশন হলো একজন ব্যক্তি বলবে, আমরা খেয়াল রাখবো কি বলে। ইম্পর্টেন্স যখন বলবে, ইম্পর্টেন্টের কাছে বলতে ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ নেসেসারি, অথবা ইম্পর্টেন্স অফ সামথিং। tree for lots of reasons. For example, it gives shelter to creatures like birds and bats, and these and other species also depend on it for food. এখানে দুইটা কথা বললো, একটা প্রথমে বলছে কি যে ফর এক্সাম্পল ইট গিভস আস বা গিভস শেল্টার, শেল্টার দেয়। পরবর্তীতে বলছে কি অ্যাজ ওয়েল অ্যাজ ফুড, এবং ফুডও দেয়। তো ফুডটা দেওয়াই আছে, তাহলে আর কোন জিনিসটা দেয়, শেল্টার দেয়। তাহলে শেল্টার কি হবে, এটার জন্য আনসার হবে। হ্যাঁ আরেকটা বার শুনে দেখি, সবার শুরুতে শুনে দেখবো। And these, it gives shelter to important tree for lots of reasons. For example, it gives shelter to creatures like birds and bats, and these and other species also depend on it for food. তাহলে কি বললো, শেল্টার দেয় এবং ফুড দেয়। তাহলে ফুড তো দেওয়াই আছে, তাহলে কোনটা আমাদেরকে আনসার নিতে হবে, আনসার হিসেবে নিতে হবে শেল্টার। ভাই আনসার কি লিখবো, আনসারে আপনি লিখবেন হলো শেল্টার। আচ্ছা আপাতত অন্য প্রসঙ্গের আলোচনা চ্যাট বক্সে কেউ করবেন না, হ্যাঁ এতে একে মনোযোগ বিনষ্ট হবে, আর সেকেন্ড থিং হলো অন্য স্টুডেন্ট হয়তো ঝামেলার মধ্যে পড়বে, সে বুঝতে পারবে না যে আসলে কি আলোচনা হচ্ছে। তো চ্যাট বক্সে অপ্রয়োজনীয় কথাগুলো এখন এড়িয়ে চলবো। Particularly the nectar from its flowers. So it supports biodiversity. It's useful to us humans too, because we can kill germs with a disinfectant made from oil extracted from eucalyptus leaves. এখন খেয়াল করে দেখেন বললো কি যে মেড ফ্রম অয়েলস ফ্রম ইউক্যালিপটাস লিভস। ইউক্যালিপটাস লিভস থেকে কোন জিনিসটা তৈরি করে বলেন তো,
বলছে কি লিভস প্রোভাইড করে, প্রশ্নে বলছে লিভস প্রোভাইড করে, আর ওইখানে বললো কি লিভস থেকে তৈরি হয়। এ দ্বারা কি বোঝা যায়? যে যেটা লিভস থেকে তৈরি হয় সেটাই তো লিভস প্রোভাইড করে, কোন জিনিসটা? অয়েল প্রোভাইড করে। তাহলে আনসার কি লিখবো? অয়েল লিখবো। আচ্ছা, লিখতে হবে না, আমি বলার পর লিখবেন কেন, তাহলে স্টুডেন্টরা ভালো মতো বুঝবে। বলার আগে ওইটা দিলে ওদের কনসেন্ট্রেশন দুই জায়গায় যায়, একটা চ্যাট বক্সে যায় আর একটা যায় কোথায়? আমার কথায়। তখন অনেকেই ভালো মতো বুঝতে পারে না। কনসেন্ট্রেশনটা জরুরি বিষয়। পরের ইনফরমেশন খেয়াল রাখবো যে মন্ডুলাস ইওলোস এই কথাগুলো বলবে, তারপর আনসার আসবে। Eucalyptus grows all over Australia, and the trees can live for up to 400 years. So it's alarming that all across the country, numbers of eucalyptus are falling because the trees are dying off prematurely. So, what are the reasons for this? One possible বললো কি হোয়াট ইজ দ্য রিজন ফর দিস, রিজনটা কি? এখন মানে এই যে রিজনের কথা নিচে আসবে, ডিজিজ নিয়ে আলোচনা করবে। reason is disease. কি বললো? ওয়ান পসিবল রিজন ইজ ডিজিজ। ডিজিজ নিয়ে কথা বলতেছে, হ্যাঁ। এখন আমরা থেমে থেমে শুনতেছি, বাট আমাদের এই থট গুলো খেয়াল রাখতে হবে যে ডিজিজ বলে ফেললো, তার মানে এখানে আনসার আছে। As far back as the 1970s, the trees started getting a disease called Mundula yellows. The tree's leaves would gradually turn yellow, then the tree would die. It wasn't until 2004 that they found the cause of the problem was lime, or calcium hydroxide, to give it লাইম নিয়ে কিন্তু কথা বলতেছে, মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ এখানে লাইম আছে। লাইম ইউজ করা হলো কিসের জন্য? মেকের পরিবর্তে কনস্ট্রাক্টেড, তারপরে বিল্ড, এই শব্দগুলো থাকতে পারে। its proper chemical name, which was being used in the construction of roads. তাহলে কি বললে? কনস্ট্রাকশন অফ রোডস। তাহলে এই যে কনস্ট্রাকশন মানে কি? মেকিং। মেকিং এর সিনোনিম আছে কনস্ট্রাকশন। কোন জিনিসটা করবে? রোডস করবে। তাহলে আনসার কি হবে? রোডস। ROADS, রোডস। The lime was being washed away into the ground and affecting the roots of the eucalyptus trees nearby. What it was doing was preventing the trees from sucking up the iron they needed for healthy growth. When this was injected back into the affected trees, they immediately recovered. But this problem only affected a relatively small number of trees. By 2000, huge numbers of eucalyptus were dying along Australia's east coast of a disease known as Bell minor associated dieback. তাহলে কি বললো? বেল মাইনার্স অ্যাসোসিয়েটেড উইথ ডাইব্যাক। মানে এই যে কথাটা আপনি 2 নাম্বার বুলেট পয়েন্টের ইনফরমেশন শুনলেন, তার মানে এখন আনসারের দিকে আপনি যাচ্ছেন। The bell minor is a bird, and the disease seems to be common where there are high populations of bell miners. Again, it's the leaves of the trees that are affected. What happens is that insects settle on the leaves and eat their way round them, destroying them as they go, and at the same time, তাহলে কি বললো? এখানে বলছে সাব ধরনের ফিট, কোন ধরনের ফিট খায় ইউক্যালিপটাস গিজের? কোনটা বলছিল? সাম ইনফরমেশনে কারো মনে পড়ে? ইনসেক্টসের কথা বলছিল, যেগুলো কি সেখানে সেটেল করে এবং ঘুরে বেড়ায়। তার মানে কি ওইগুলো কে খায়? ইনসেক্টসটা খায়, পোকামাকড়ে খায়। তাহলে আনসারটা কি হবে? ইনসেক্টস হবে। এখন কথা হলো যে সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল হলো কিভাবে বুঝবেন? বোঝার উপায় হলো এখানে ফিট দেওয়া আছে না? ফিটের সাথে কি এস যুক্ত আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই। যদি না থাকে তাহলে কি হবে আনসারটা? অবশ্যই প্লুরাল হবে, ইনসেক্টস হবে। হ্যাঁ, ইনসেক্টস হবে। বেশিরভাগ ইনসেক্ট লিখছেন তো, প্লুরাল হবে। ওকে। they secrete a solution which has sugar in it. The bell minor birds really like this solution, and in order to get as much as possible, they keep away other creatures that might try to get it. So these birds and insects flourish at the expense of other species, and eventually so much damage is done to the leaves that the tree dies. But experts say that trees can start looking sick before any sign of bell minor associated dieback.
so it looks as if the problem might have another explanation. One possibility is that it's to do with the huge bushfires that we have in Australia. কি বললো বুশ ফায়ার্স, তার মানে কি বুশ ফায়ার্স এর ইনফরমেশন বলা শুরু করেছে, কিছুক্ষণের মধ্যে আপনি আনসারটা পাবেন। কনসেন্ট্রেশন একটু বেশি দেন এখন। Theory proposed over 40 years ago by ecologist William Jackson is that the frequency of bushfires in a particular region affects the type of vegetation that grows there. If there are very frequent bushfires in a region, this encourages grass to grow afterwards, while কি বললো যে গ্রাস টু আফটারওয়ার্ডস মানে কি বাড়তি, গ্রোথ মানে কি বাড়তি। তাহলে কোনটা হবে, কোন জিনিসটা বেড়ে যায়, রেজাল্টে কোন জিনিসটা বাড়ে, গ্রাস বাড়ে। তাহলে কি হবে, GRASS গ্রাস। পরেরটা শুনি। if the bushfires are rather less frequent, this results in the growth of eucalyptus forests. So, why is this? Why do fairly frequent bushfires actually support the growth of eucalyptus? Well, one reason is that the fire stops the growth of other species which would consume water needed by eucalyptus trees. এন্ড খেয়াল করবে And কোন there- জিনিসটা দরকার, এখানে বলছে যে ইউক্যালিপটাস ট্রিজের জন্য ওয়াটার দরকার। তাহলে এখানে কি প্রয়োজন ছিল, যে মেক মানে কি বেশি তৈরি করো, কি অ্যাভেলেবল ফর ট্রিজ। তাহলে আনসারটা কি হবে, ওয়াটার। There's another reason. If these other quick-growing species of bushes and plants are allowed to proliferate, they harm the eucalyptus. এন্ড খেয়াল করে দেখি, এটা পাশাপাশি দুইটাই আনসার প্রশ্ন আছে, তার মানে কি এটা দ্রুতই বলবে। তাহলে মেইনটেইন দ্য কোয়ালিটি অফ দ্য সামথিং, কোনো কিছুর কোয়ালিটিটা আমাদেরকে বলবে। তাহলে খেয়াল রাখবে যে কোন জিনিসটার কোয়ালিটির কথা বলে, একটা নাউন আসবে। Eucalyptus in another way by affecting the composition of the soil and removing nutrients from it. তাহলে কি বললো, কম্পোজিশন অফ দ্য সয়েল। কম্পোজিশন মানে কি কোয়ালিটির সিনোনিমাস শব্দ। তাহলে কোন জিনিসটা দরকার, কম্পোজিশন অফ সয়েল। তাহলে আনসারটা কি হবে, সয়েল হবে। ওকে, মাটির ইংরেজি। So some bushfires are actually essential for the eucalyptus to survive as long as they are not too frequent. In fact, খেয়াল করবো যে এখানে বলে কোন একটা রেইন ফরেস্টের কথা বলবে, রেইন ফরেস্টের আগে যে ইনফরমেশন গুলো থাকবে অ্যাজেটিভ হিসেবে থাকবে, তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে, সেটাই আনসার। there's evidence that Australia's Indigenous people practiced regular burning of bushland for thousands of years before the arrival of the Europeans. But since Europeans arrived on the continent, the number of bushfires has been strictly controlled. Now, scientists believe that this reduced frequency of bushfires to low levels has led to what's known as dry rainforest, which seems an odd সুন্দরভাবে কিন্তু বললো যে কোন টাইপের রেইন ফরেস্ট, ড্রাই রেইন ফরেস্ট। name, as usually we associate tropical rainforest with এন্ড খেয়াল করো পরেরটা বলছে যে কোন টাইপের ইকোসিস্টেম, কোন একটা টাইপের ইকোসিস্টেমের কথা বলবে, মানে ইকোসিস্টেম নিয়ে কি অতিরিক্ত তথ্য, সেটা আমরা দেখব। with wet conditions. And what's special about this type of rainforest? Well, unlike tropical rainforest, which is a rich ecosystem, this type of ecosystem is usually a simple one. কি বললো, সিম্পল ওয়ান। এই ওয়ানটা কিসের প্রোনাউন রেফারেন্স, ইকোসিস্টেমের প্রোনাউন রেফারেন্স। তার মানে কি কোন টাইপের ইকোসিস্টেম, সিম্পল ইকোসিস্টেম। আনসারটা হবে কি, সিম্পল। হ্যাঁ, It has very thick, dense vegetation, but not much variety of species. ওকে, পরেরটা একটু খেয়াল করি, বলছে আইডিয়াল এনভায়রনমেন্ট ফর দ্য সামথিং অর বেল মাইনার্স। বেল মাইনার্সদের কোনো কিছু, কোন জিনিসটা সেটা দেখবো আমরা। The vegetation provides lots of shade, so one species that does find it ideal is the bell miner bird, which বললো কি বেল মাইনারদের জন্য আইডিয়াল কোন জিনিসটা, সেটা builds its nests in the undergrowth there.
But তাহলে তার কি হুইচ বিল্ড ইটস নেস্ট, ইট নেস্ট মানে কি ইট কে এ বিল্ড মাইনাস দের নেক্সট, নেক্সট মানে কি পাখির বাসা, তো এটা আনসার হবে নেক্সট। হ্যাঁ, ওইটা NEST হবে। এর একটা কারণ হলো যে নেক্সট, ফার্স্ট, লাস্ট এই শব্দগুলো ব্রিটিশরা এস এর পরে টি থাকলে টি এর উচ্চারণ করে না, যখন প্লুরাল হয় তখন সেটাকে কি একটু চাপ দিয়ে বলে নেস, কি বলে নেস, এমনটা। in a bird, which builds its nests in the undergrowth. কি বলছে নেস, এভাবে বলে, হ্যাঁ সেটা হবে কি প্লুরাল ফর্ম। আর শুধু যদি নেস বলে তাহলে